জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চেক করে নেব লর্ড হনুমানজির তরফ থেকে তোমাদের জন্য কালেকটিভলি কি ডিভাইন গাইডেন্স মেসেজ আসছে। স্টে ব্লেসড, স্টে কানেক্টেড উইথ দ্য এনার্জিজ। চেক করে নেব তোমাদের জন্য কালেকটিভলি হনুমানজির তরফ থেকে কি ডিভাইন গাইডেন্স মেসেজ আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তিনটে মেসেজ চেক করে নেব। ফার্স্ট, ইন্টিগ্রিটি মেসেজ। ইন্টিগ্রিটি, your actions define you as my actions define my devotions. Live a life of integrity and purpose. দেখো, কোথাও না কোথাও গিয়ে তোমরা না একটা নিজের লাইফের যে একটা উদ্দেশ্য রয়েছে বা কোনো কিছু যদি তোমরা সেটা ভাবছো যে এটা করবো বা এটা করা উচিত, সেখান থেকে কোথাও না কোথাও গিয়ে তোমরা কিন্তু একটু পিছুপা হচ্ছ। মানে এরকম দেখা যাচ্ছে যে তোমরা এগোচ্ছ, আবার কিছু না কিছু ভাবনা চিন্তা নিয়ে আবার 10 পা পিছিয়ে যাচ্ছ। যতটা এগোচ্ছ তার থেকে দ্বিগুণ তোমরা পিছিয়ে যাচ্ছ। তো হনুমানজির ফার্স্ট যে গাইডেন্স মেসেজ তোমাদের জন্য যেটা রিসিভ করছে এই মুহূর্তে, যে এইভাবে পিছিয়েও না। যদি তোমাদের কোনো উদ্দেশ্য থাকে, যদি তোমাদের কোনো পারপাস থাকে লাইফে, যেটার জন্য তোমরা কিছু করতে চাইছো, সেটা করো। কারণ যেভাবে তোমরা এগোচ্ছ সেই প্রত্যেকটা পদক্ষেপে তোমরা প্রভুর সান্নিধ্যে আছো। কারণ তোমরা যতবার পিছিয়ে যাবে এগোতে কিন্তু ততটাই সময় লাগবে। তো লাইফে একটা পারপাস নিয়ে এগাও, ঠিক আছে? রেমেডি কি আছে? সিঙ্গিং ডেভোশনাল সংস অ্যান্ড পারফর্মিং আরতি। মন যদি চায় তাহলে প্রভুর আরতি করো। মন যদি চায় তাহলে কোনো ডেভোশনাল সংস তোমরা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেওয়ার সময় করতে পারো। শ্রীরামজির কোনো ডেভোশনাল সংস কিংবা শ্রীরাম স্তুতিও তোমরা পাঠ করতে পারো। ফার্স্ট মেসেজ ইজ ফর এটা। নেক্সট মেসেজ আমরা চেক করে নেবো তোমাদের জন্য কী রয়েছে। শো লয়্যালটি। ফার্স্ট অফ অল, এই যে বললাম যে যদি তোমরা কোনো কিছু পারপাস, মানে ধরো সাপোজ কারোর কোনো একটা স্পেসিফিক কোনো ড্রিম জব আছে, সেই কাজটা নিয়ে সে এগোতে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে কাজটার প্রতি যতটা ডেডিকেশন তার দেওয়া উচিত, যতটা লয়্যালটি তার থাকা উচিত, সেই লয়্যালটি কিন্তু তার মধ্যে মেনটেন হচ্ছে না। সো হনুমানজি তোমাদের যেটা বলছে যে তোমাদের লয়্যালটিটা দেখানোটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই লয়্যালটির দিক থেকেও কোথাও না কোথাও পিছুপা হচ্ছে। কারণ দেখো, যদি কোনো আমরা কাজ করি, তাহলে সেদিকে যদি আমরা কাজটার প্রতি ডেডিকেটেড থাকি, যদি কাজটার প্রতি আমার 100% লয়্যালটি থাকে, দেন আমি কাজটা ডেফিনেটলি আমি সাকসেসফুলি করতে পারবো, তাই না? তো দেখো, এখানে তোমাদের কিন্তু ক্যারিয়ার রিলেটেডই গাইডেন্স মেসেজ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তোমরা করো। এখানে কিন্তু মেসেজ, থার্ড মেসেজ আমরা চেক করে নেব তোমাদের জন্য কি থার্ড মেসেজ রয়েছে। বি ব্রেভ। থার্ড মেসেজ ইজ বি ব্রেভ। Your courage inspires others as my bravery inspired the wanderers. Empower others by facing your own fears. দেখো কীভাবে কানেক্টেডলি মেসেজ আসে তোমাদের জন্য। থার্ড মেসেজ কি বলছে? হনুমানজি তোমাদের প্রেজ করছে, তোমাদের ভালোবেসে বলছে যে তুমি তো অনেক সাহসী, তোমার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে যে তুমি অন্যকে ইন্সপায়ার করতে পারো। তোমরা যে ভয়টা, যেটার জন্য তোমরা পিছিয়ে যাচ্ছ, সেই ভয়টাকে ওভারকাম যদি করতে পারো, এটাই কিন্তু একটা ইন্সপিরেশনাল স্টোরি হবে, এটাই কিন্তু অন্যদেরকে ইন্সপায়ার হতে সাহায্য করবে। তো ডেফিনেটলি এখানে ব্রেভারিটা খুব ইম্পর্টেন্ট, মেনটেন করো। তোমাদের জন্য তিনটে মেসেজ পরপর ডিভাইন গাইডেন্স মেসেজ যেটা ছিল সেটা আমি রিসিভ করলাম। তো একটা পারপাস যেটা রয়েছে সেটা তোমরা মেনটেন করো, লয়্যালটি তার প্রতি থাকো, তার প্রতি ডেডিকেটিভলি এগিয়ে যাও। একবার এগোনোর পরে আবার পিছিয়ে আসার কোনো প্রয়োজন নেই। কারণ হনুমানজি এখানে বলছে যে তিনি ভালোবেসে তোমাদের বলছে যে তোমাদের সাহসিকতায় তিনি যথেষ্ট, তোমাদের প্রতি ভালোবাসা তিনি বর্ষণ করছেন, এবং তিনি এটাও বলছেন যে তোমরা যথেষ্ট সাহস আর রয়েছে তোমাদের মধ্যে, এগিয়ে যাও। এবং কারণ তোমাদের এই যে স্টোরি সেটা কাউকে কিন্তু ইন্সপায়ার করতে পারে, তোমাদের লাইফ হিস্ট্রি তোমরা নিজেরাই লিখতে পারো। তো তোমরা তোমাদের নিজেদের লাইফের ডেস্টিনি মেকার, সো ডু ইট। ওকে, ব্রেভ থাকতে বলছে, সাহসিকতার সঙ্গে এগিয়ে যাও, এত বেশি ভয় পেও না। সবাই ভালো থেকে সুস্থ থেকো, এবং এনার্জির সাথে কানেক্ট করার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে অবশ্যই ভুলো না, এবং আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।